অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত দুই বন্ধু, হাবুল এবং কাবুল। তাদের মাঝে গভীর বন্ধুত্ব ছিল। তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত এবং ভালোবাসত। বন্ধু, সংসারে খুব টানাপোড়েন চলছে। এই অবস্থা থেকে কিভাবে যে পরিত্রাণ পাবো ভেবে পাচ্ছি না। ও, তাহলে এই ব্যাপার। শুনেছি আলীবাজারে অনেকেই বাণিজ্য করতে যাচ্ছে। ওখানে নাকি এখন জমজমাট ব্যবসা চলছে। চাইলে তো তুমিও যেতে পারো। যদি ভালো ব্যবসা করতে পারো তাহলে অনেক লাভবান হতে পারবে। তাহলে তো ভালোই হয়, 2 পয়সা লাভ করতে পারলে সংসারে হাল ধরা যাবে। তাহলে কবে যাচ্ছ বাণিজ্যে? যাই, কুচগাছ করে গিয়ে ভালো দিনক্ষণ দেখে বেরিয়ে পড়তে হবে। এরপর সে বাড়িতে চলে গেল। তার কয়েকদিন পর সবকিছু গোছগাছ করে বাণিজ্যের উদ্দেশ্যে যাবার আগে তার বন্ধুর কাছ থেকে বিদায় নিতে গেল। এবং একটি লোহার সিন্দুক কাবুলকে দিয়ে বলল, বাপদাদার কাছ থেকে পাওয়া শেষ সম্বলটুকু তোমার কাছে রেখে যেতে চাই। তুমি এটার খেয়াল রেখো বন্ধু। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তোমার আমানত আমি যত্নে রাখবো। তুমি আমাকে চিন্তামুক্ত করলে এখন আমি নিশ্চিন্তে বাণিজ্যে যেতে পারবো। এই কথা বলে সে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অপরদিকে হাবুলের সিন্দুকের ভিতর কি আছে তা দেখার জন্য কাবুলের কৌতূহল সৃষ্টি হলো। দেখি তো সিন্ধুকে কি আছে, যে ঘরে না রেখে আমার কাছে দিয়ে গেল। পরে সে সিন্দুকটি খুলে দেখল তার ভিতরে অনেক স্বর্ণালঙ্কার। এগুলো যদি নিজের করে নিতে পারি তাহলে তো সারা জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারবো। আর কোনো কিছুই করতে হবে না। কি করা যায়, কি করা যায়? এই তো একটা বুদ্ধি পেয়েছি। 6 মাস পর হাবুল বাণিজ্য শেষ করে ফিরে এলো। যাই, বন্ধু কাবুলের সাথে দেখা করে আসি আর সিন্দুকটাও নিয়ে আসি। আরে বন্ধু, বাণিজ্য শেষ করে কবে ফিরলি? এই তো গতকাল সন্ধ্যায় ফিরলাম। ভাবলাম তোমার সাথে দেখা করে আসি আর সিন্দুকটাও ফিরিয়ে নিয়ে যাই। সিন্ধুক? না, মানে তোমার সিন্ধুকটা তো ওই পোকাই খেয়ে ফেলেছে। কি বলো? আমার বাপদাদার কাছ থেকে পাওয়া শেষ সম্বলটুকু উলি পোকাই খেয়ে ফেললো? তুমি এটা রক্ষা করতে পারলে না? তোমার কাছ থেকে এমনটা আশা করিনি বন্ধু। ঠিক আছে, আমি চললাম। এরপর হাবুল বাড়িতে গিয়ে ভাবল লোহার সিন্দুক কিভাবে উলি পোকাই খেতে পারে। তার বন্ধু যে তার সাথে বেইমানি করেছে তা আর তার বুঝতে বাকি রইল না, এবং কাবুলকে তার ছেলে সহ তার বাড়িতে নিমন্ত্রণ করল। বন্ধু, তুমি এখানে বসো, আমি তোমার ছেলেকে পুকুর থেকে হাত মুখ ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও। একটু পর হাবুল দৌড়াতে দৌড়াতে কাবুলের কাছে এসে বলল, কাবুল, কাবুল, তোমার ছেলেকে তো চিলে উড়িয়ে নিয়ে গেল। কি বলো? মানুষকে আবার কিভাবে ছিটে উড়িয়ে নিয়ে যায়? তুমি নিশ্চয়ই আমার ছেলেকে লুকিয়ে রেখেছো। আমি মাদবরের কাছে যাব তোমার নামে বিচার দিতে। ঠিক আছে, চলো, আমিও যাব মাতবরের কাছে। মাদবর সাহেব, হাবুল আমার ছেলেকে লুকিয়ে রেখেছে আর বলছে আমার ছেলেকে নাকি চিলে উড়িয়ে নিয়ে গেছে। আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দেন। হাবুল, এই আবার কেমন কথা? চিলে আবার মানুষকে কিভাবে উড়িয়ে নিয়ে যায়? মাতবর সাহেব, একটা লোহার সিন্দুক যদি উলি পোকায় খেয়ে ফেলতে পারে তাহলে একটা চিলকেনা মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না? আমি তোমাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমাকে খুলে বলবে কি হয়েছে? এরপর হাবুল মাতবরকে সব কথা খুলে বলল। এসব শুনে মাতবর কাবুলকে হাবুলের সিন্দুক ফিরিয়ে দিতে বলল এবং আমানতের খেয়ানত করার জন্য
হাবুলের কাছে ক্ষমা চাইতে বলল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এমনটা করা মোটেও ঠিক হয়নি। আমি তোমার সিন্দুকটি ফিরিয়ে দেব। দয়া করে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। ঠিক আছে, তোমার ছেলেকে আমি ফিরিয়ে দেব। সব শেষে হাবুলের সিন্দুক ফিরিয়ে দেওয়ার পর হাবুল কাবুলের ছেলেকে ফিরিয়ে দিল।